আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আমি আরও একটি রান্নার রেসিপি শেয়ার করছি। তো এখানে আমি নিয়েছি মূলত সরপুঁটি মাছ। এখানে সরপুঁটি মাছ ভুনা করব। তো আমি সরপুঁটি মাছটাকে কাটিনি, আমি আস্তই নিয়েছি এই অবস্থায়। তো মাছটা খুব বেশি একটা বড়ও ছিল না, ছোটও ছিল না, মাঝারি সাইজের ছিল। তো মাছটা আমি এপিট ওপিট করে সুন্দর করে আমি লাল করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে 4 পিসের মতো মাছ নিয়েছিলাম, যেহেতু আমার প্যানে 4টি মাছ একবারে ধরেনি। তো আমি 3টি মাছ আগে ভেজে তুলে নিচ্ছি, আর অবশিষ্ট যে মাছটি আছে ওটা আমি পরবর্তীতে ভেজে নিব। আর আমার কাছে এই সরপুঁটি মাছটি একমাত্র শুধু ভাজা আর ভুনা এই দুইভাবে খেতেই ভালো লাগে। অনেকে তরকারি দিয়েও রান্না করেন, কিন্তু আমার কাছে এই মাছটা কেন জানি তরকারির সাথে একেবারেই ভালো লাগে না। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একই প্যানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তো আমি পেঁয়াজটিকে এখানে হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব মশলা কষানোর জন্য। তো এখানে আমি এক এক করে মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো গুঁড়ো মরিচ, আরও দিয়ে দিব 1/2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো, আরও এখানে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো ধনিয়া গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমি মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা টমেটো ফালি করে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো টমেটোটা মশলার সাথে ভালো করে কিছুটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাছগুলো নাড়তে চাড়তে আমার খুবই একটু কষ্ট হচ্ছিল, যেহেতু মাছগুলো বড় হওয়াতে আর প্যানটাতেও হচ্ছিল না, তো তাই আমি একটু নাড়তে আমার কষ্ট হচ্ছিল। তো আমি মশলার সাথে আমি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য, যেহেতু আমি এখানে মাছ ভুনা করব, তো বেশি একটা পানি অ্যাড করব না আমি। তো আমি কিছুটা নেড়ে চেড়ে এখন এটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার মাছটি হয়ে এসেছে, আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব। আর আমার এই মাছ ভুনার রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কে কীভাবে রান্না করেন এটিও কিন্তু জানাতে ভুলবেন না। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।